ছবিগুলো ছেড়ে ফেলেছি। নবাব আমাজান, টেন্ডার নিয়ে কোনো খুনাখুনি রক্তারক্তি হবে না। নবাব আমাদের কি করলো রে? প্রাণের পাখি চলে যা, চলে যা। চলচ্চিত্র মানুষের আবেগের এক অমূল্য সম্পদ। একটি সফল সিনেমা কেবল সময়ের সীমানায় আবদ্ধ হয়ে থাকে না, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকে মানুষের মনে। সেই কারণেই বিশ্বের চলচ্চিত্র শিল্পে বহুদিন ধরেই চলে আসছে পুরনো সিনেমার পুনর্মুক্তি। দর্শক যখনই প্রেক্ষাগৃহে ফিরে গিয়ে নিজেদের প্রিয় সিনেমাগুলো বড় পর্দায় আবারও দেখতে চান, তখন সৃষ্টি হয় নতুন আবেগ আর নতুন স্মৃতি। হলিউড ও বলিউডের এই প্রথার ইতিহাস অনেক সমৃদ্ধ। যেমন স্টার ওয়ার্স, দ্য এম্পারার স্ট্রাইকস ব্যাক 1980 সালে মুক্তির পর আবার 1997 সালে পুনর্মুক্তি পেয়ে আয় করেছিল $78 মিলিয়ন। 1993 সালে জুরাসিক পার্ক 2013 সালে 3D সংস্করণে মুক্তি পেয়ে আয় করে $118 মিলিয়ন। লায়ন কিং 1994 সালে পুনর্মুক্তির পর আয় করে $150 মিলিয়ন। আর টাইটানিক, যা 1997 সালে ইতিহাস তৈরি করেছিল, 2012 সালে পুনর্মুক্তি পেয়ে আবারও $350 মিলিয়ন রাজস্ব যোগ করে। বলিউডেও সাম্প্রতিক সময়ে পুনর্মুক্তির ঢেউ উঠেছে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত তুরাম্বার প্রথমে মাত্র 15 কোটি আয় করলেও 2023 সালে পুনর্মুক্তির পর আয় দাঁড়ায় 38 কোটিরও বেশি। লাইলা মাজনু প্রথম মুক্তিতে মাত্র 2 কোটি রুপি আয় করলেও দ্বিতীয় দফায় তা বেড়ে দাঁড়ায় 10 কোটি। এভাবে বীর জারা, রকস্টার, রেহনা হ্যায় তেরি দিল মে পুনর্মুক্তির পর নতুন প্রজন্মের দর্শকের কাছে হয়ে ওঠে আবারও প্রাসঙ্গিক। এসব উদাহরণই প্রমাণ করে সময়ের ব্যবধানে দর্শক আবারও হলে ফিরতে আগ্রহী হন, আর নতুন দর্শক পায় সুযোগ প্রিয় সিনেমাগুলো বড় পর্দায় অনুভব করার। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসেও এমন অনেক সিনেমা আছে যেগুলো একসময় দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিল। 1989 সালে বেদের মেয়ে জ্যোৎস্না প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামিয়েছিল। 1995 সালে সালমান শাহ অভিনীত স্বপ্নের ঠিকানা, 1996 সালে তোমাকে চাই, সত্যের মৃত্যু নেই, সবই এক একটি মাইলফলক। 1999 সালে মান্না শবনম অভিনীত আম্মাজান, 2009 সালে গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা, কিংবা 2016 সালে শাকিব খানের শিকারী, সবই আজও দর্শকের মনে অমলিন। দুঃখজনক বিষয় হলো, এসব ছবিকে কখনোই ঘটা করে পুনর্মুক্তি দেওয়া হয়নি। রোজার মাসে কিংবা অফ সিজনে নীরব কিছু পুরনো সিনেমা প্রদর্শিত হলেও তা দর্শক টানতে পারে না। অথচ প্রিন্ট ও সাউন্ড সংস্কার করে, নতুন প্রচারণা দিয়ে, পোস্টার ও ট্রেলার বানিয়ে যদি সিনেমাগুলো পুনর্মুক্তি দেওয়া হয়, তাহলে দর্শক আবারও হলে ফিরতে পারবেন। জনপ্রিয় নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম মনে করেন বিষয়টি অবশ্যই চেষ্টা করা যেতে পারে। বিশেষ করে ঈদের বাইরে যখন নতুন সিনেমা থাকে না, তখন পুনর্মুক্তি হতে পারে বড় সমাধান। তবে এটি কার্যকর করতে হলে পরিবেশক ও ডিস্ট্রিবিউটরদের দায়িত্ব নিতে হবে। প্রদর্শক সমিতির সিনিয়র সহ সভাপতি মিয়া আলাউদ্দিন কিছুটা সন্দিহান। তার মতে দর্শক হয়তো আর আগের মতো আগ্রহ দেখাবে না, কারণ ইউটিউবে বা অনলাইনে পুরনো ছবি দেখাই যায়। তাছাড়া প্রিন্ট ও সাউন্ডের মানও অনেক ক্ষেত্রে দুর্বল। প্রযোজক পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, বাংলাদেশের সিনেমা এখন হয়ে গেছে ঈদ নির্ভর ও হুজুগ কেন্দ্রিক। যেখানে নতুন ছবি দর্শক টানতে হিমশিম খায়, সেখানে পুরনো ছবিতে অতিরিক্ত বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। প্রযোজক খোরশেদ আলম খসরুর মতে, কর্পোরেট সেক্টরকে যুক্ত করা গেলে কাজটি সম্ভব। বড় কোম্পানিগুলো তাদের ব্র্যান্ড প্রচারণার অংশ হিসেবে পুরনো ছবি হলে প্রদর্শন করতে পারে। এতে যেমন দর্শক আসবে, তেমনই ব্যবসাগুলোরও প্রচারণা বাড়বে। সবকিছু মিলিয়ে এই কথা স্পষ্ট, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বর্তমানে মন্দা সময়ে পুরনো ছবির পুনর্মুক্তি হতে পারে এক আশার আলো। শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে সিনেমাগুলোর সংস্কার, জোরালো প্ররোচনা এবং দর্শকের আবেগকে জাগ্রত করার কৌশল। যদি ভারত কিংবা হলিউডের মতো উদ্যোগ নেওয়া যায়, তবে আমাদের সোনালী অতীত আবারও নতুন প্রজন্মের কাছে জীবন্ত হয়ে উঠতে পারে।